গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি তো ভীষণ ভালো আছি। নতুন সকাল, তো কি বলবো, সকালবেলায় ভিডিও করা মানেই আছে, বুঝে নিতে হবে যে সেরকম ব্যাপার নেই, তবুও বলছি যে কিচেনে যাওয়া মানে রান্না সংক্রান্তই ভিডিও। তো প্রতিদিনই তো মাছ, মাংস, ডিম দিচ্ছি, তো আজকে ভেবেছি ভেজ কিছু আইটেম দেব। তো আজকে করবো হচ্ছে মটর ডাল বেটে সেটা দিয়ে বড়া ভেজে, তো সেটা দিয়ে সবজি দিয়ে ঝোল হবে। তো গরম পড়েছে, সবসময় মাছ, মাংস, ডিম ভালোও লাগে না। আর এক দিদিভাই আমাকে বলেওছে, মিষ্টি তুমি ভেজ কিছু আইটেম করো, কারণ সেই দিদিভাই হচ্ছে ভেজিটেরিয়ান। সে আমাকে ফোন করেছিল। তো চলো, দুটোই হবে। এক হচ্ছে আমাদের পছন্দের বড়ার ঝোলও হবে, আর দিদিভাইয়ের রিকোয়েস্টও রাখা হবে। তো চলো বেশি বকবক না করে কিচেনেই যাওয়া যাক। স্টার্ট। এখানে আমি 200 গ্রাম মটর ডাল নিয়ে নিয়েছি। এটা রাত্রেবেলায় মা ভিজিয়ে রেখেছিল, নাহলে শক্ত হয়ে থাকবে। তো এইটা ভিজিয়ে আমি জলটাকে ফেলিয়ে ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি 4বার 5বার করে। এখানে একটা মিক্সি নিয়ে নিয়েছি। তো এবার আমি ডালটাকে অল্প অল্প করে মিক্সিতে দিয়ে দিয়ে বেটে নেব। এটা স্পুনের সাহায্যেই নেব, আমি হাত দিয়ে একটু তুললাম। তো ডালটাকে আমি বেটে আসছি, কেননা আমার একার পক্ষে পসিবল না। এখানে সুইচটা দেবো, আমি ক্যাপটাকে বন্ধ করব, আমার পক্ষে একটু অসুবিধাই। তো চলো আমি ডালটাকে বেটে তারপরে আসছি। তো এখানে আমার মোটামুটি অর্ধেকটা ডাল বাটা হয়ে গেছে, বাটিতে আর অর্ধেকটা আছে। আর এদিকে আমি টক ডালও বসিয়ে দিয়েছি কড়াইতে। তো ভীষণ আওয়াজ, সুইচটাকে অফ করে নিলাম, কোনো কথা বলার জো নেই। আমার নিজেরও ভালো লাগে না, আমি না পুরো মিহি করে বাটি না, একটু ডালটা শক্ত থাকে অল্প অল্প, সেটা করে দেখবে, খুব ভালো লাগে। তো আমি এইভাবে করি, তোমরা কে কীভাবে করো সেটা আমি জানি না। তো আমার সঙ্গে প্লিজ তোমরা শেয়ার করো। তো দেখতেই পাচ্ছ এখানে আমার ডালটা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমার ডালটা যে আমি বেটেছি, সমস্ত ডালটা এখানে আমার বাটা হয়ে গেছে। এর মধ্যে আমি নুন, হলুদ, কালো জিরে সবটা দিয়ে মিশিয়ে নেবো ভালো করে। মিশিয়ে নিয়ে তারপরে আমি ভাজবো। দাও মোটামুটি দাও। আর আমি এর মধ্যে মশলা দেবো টমেটো। হ্যাঁ, নামিয়ে দিয়েছি, হয়ে গেছে, বন্ধ করে দাও। আমি এর মধ্যে দেবো টমেটো, আর দেবো সাদা জিরে আর কাঁচা লঙ্কা। এই হচ্ছে মশলা, ব্যাস, আর কিছু দেবো না। আর নুন হলুদ যেমন দিতে হয় তেমনই। তো এটাকে আমি ভালো করে মিশিয়ে নিই, এক হাতে অসুবিধে হয়। মিশিয়ে নিয়ে তারপরে আমি আসছি কড়াইতে, একবারে ছাড়বো যখন তোমরা দেখতে পাবে। কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এখানে ব্যাটারটা আমার গোলা হয়ে গেছে। ব্যাটার মানে বড়ার যে কোয়ান্টিটিটা আমি রাখবো ভাজার জন্য, সেইটা পাতলাও না ঘনও না সেই। আর এখানে দেখো টমেটো, সাদা জিরে আর লঙ্কা আমি বেটে নিয়েছি। তো চলো, তেলটা মনে হয় গরম হয়নি, তো আমি এর মধ্যে অল্প অল্প করে দিতে থাকবো। গরম হয়েছে, বড়া ভাজতে অনেক সময় লাগে। প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও, বেশি বেশি করে ভিডিওগুলো ওয়াচ করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে আমার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আর লাইক, কমেন্ট, শেয়ার তো আছেই। তো একা হাতে খুব অসুবিধা হচ্ছে, তো আমি চলো মোটামুটি করে তারপরে আসছি, ততক্ষণ সঙ্গে থাকো তোমরা। একটা পাশ হতে থাক, আমি আসছি। একটা পাশ গোল্ডেন ব্রাউন হলে তারপরে অপর পাশটা উল্টে দেবো। আমার একটা পাশ মনে হচ্ছে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, আমি তুলে দিই। সত্যি হয়ে গেছে, একটা পাশ হয়ে গেছে। আমি উল্টো পাশটাও ঠিক একইভাবে গোল্ডেন ব্রাউন করে নেব। অনেকে চাইলে একটু কমও ভাজতে পারো, না আমরা একটু বেশি কড়া কড়া ভাজি তো, সব ভাজাই, সে মাংস হোক, ডিম হোক বা ভাজাই হোক, আমরা একটু এরকমই খাই। তো চলো আমি তুলে আবার আসছি, তুলে নিয়ে আসছি। বড়াগুলোকে ভেজে তুলে নিয়েছি, আর কিছুটা বড়া এখানে আবারও দিয়ে দিয়েছি ভাজার জন্য। আর এখানে আমি সমস্ত সবজিগুলোকে কেটে জল ঝরিয়ে রেখেছি। তো
মোটামুটি এই বড়াটা ভাজা হয়ে গেছে। এটা হয়ে গেলেই সবজিগুলো দিয়ে আমি কষিয়ে রান্নাটা করব। তো এই পাশটা আবার গোল্ডেন ব্রাউন হতে থাক, ততক্ষণ আমাকে 2 মিনিট অপেক্ষা করতে হবে। তারপরে গোল্ডেন ব্রাউন হয়ে গেলে আবার আসছি। আমার একইভাবে এই বড়াগুলো ভাজা হয়ে গেছে, তো এগুলো আমি তুলে নেব। নিয়ে এবার যা যা দিতে হয় সেগুলোই দেবো। তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ারও করবো। তোমরা তো আছোই আমার সাথে দেখার জন্য। সমস্ত বড়াগুলো আমি একটা পাত্রে তুলে নিয়েছি, আর কড়াইতে একটু তেল দিয়েছি। তো শুধু আমি এখানে ফোড়নে দেবো কালো জিরে, আর কিচ্ছু দেবো না। কালো জিরেটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে সবজিগুলোকে দিয়ে দেবো। তো দেখো এখানে আমি সবজিগুলোকে ভাজার জন্য দিয়ে দিয়েছি, দিয়ে পরিমাণ মতন লবণও অ্যাড করে দিলাম। তো একটা ফোন এসে গেছিলো, রিসিভ করতে গিয়ে ফোনটা কেটেই গেল। তো যাই হোক, আমি নুন হলুদ অ্যাড করে দিলাম, আর সম্ভবত দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কা মানে হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে আমি নাড়াচাড়া করব। করে রাখা মশলাটা অ্যাড করে দিলাম। এখানে হচ্ছে টমেটো, জিরে আর লঙ্কা আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা বলতে তেমন কিছু নয়, সাদা জিরে অল্প পরিমাণ, আর কেউ চাইলে ধনেও দিতে পারো, টমেটো আর কাঁচা লঙ্কা। তো এই তিনটেকেই আমি মিক্সিতে করে নিয়েছি। আর আমি কাঁচা লঙ্কাটা ওই জন্যই ফোড়নে দিইনি, শুধু কালো জিরে দিয়েছিলাম। কারণ হচ্ছে কাঁচা লঙ্কা যদি দুবার করে দিই তাহলে বেশি ঝাল হয়ে যাবে, আর আমরা এমনিতেও বেশি ঝাল খাই না। তো দেখো মশলা থেকে পুরো তেল ছেড়ে গেছে। এই সামান্য মশলা দিয়ে অল্প করে, মানে মানে বেশি মশলা গরমে ভালো লাগে না, অল্প করে মশলা দিয়ে করব। তো তোমরা বলবে যে কেমন হয়েছে। আর প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে অল নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আর লাইক কমেন্ট শেয়ার তো আছেই। প্লিজ প্লিজ প্লিজ, আর কীভাবে বলবো, কতভাবে বলবো জানি না। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, জাস্ট একটু আঙুলের প্রয়োজন হয় আর ভালো মনের প্রয়োজন হয়, তাহলেই করা যায়। আমি বলছি না কারোর মন খারাপ, প্রত্যেকের মনই ভালো, কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করলে কি হয়েছে। আমি তো বারবার বলি, একটা সাবস্ক্রাইব মানে একটা ভোট, একটা ভোটের জন্য মানুষ কী না করে। তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তো দেখো এখানে জল দিলাম, তোমরা জানো যে আমি গরম জল অ্যাড করি, তো আমি এখানে গরম জলই অ্যাড করেছি। তো বলবে যে কেমন হলো। আমার কমপ্লিট। এবার আমি বড়াগুলোকে এরপরে উপর থেকে সমস্তটা দিয়ে দেবো। তো আমার বড়ার ঝোল রেডি। তোমরা বলবে আজকে রেসিপিটা কেমন লাগলো, আর কি বলবো তোমরাও আমার সঙ্গে শেয়ার করো। আর প্লিজ আমাকে কমেন্ট করো যে তোমরা কে কী রান্না দেখতে চাও। আমি আমার সাধ্য মতন নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। সবাই খুব ভালো থাকবে, সেফ থাকবে। আমি নিশ্চয়ই ভালো আছি আমার পরিবারের সাথে। আবার আগামী সময় বা আগামী দিনে দেখা হবে ভালো কোনো নতুন ভিডিওর সাথে। মাঝে মাঝে এক দিন দিতে নাও পারি, হয়ে ওঠে না, পরিস্থিতির চাপে পড়ে, ছোটো বাচ্চা যেহেতু আছে, তবু আমি চেষ্টা করব তোমাদের জন্য। টাটা, সবাই খুব ভালো থাকবে, সেফ থাকবে।